হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন। আজকে আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খান। বানাতে লাগবে 15 মিনিট। আর এটা আপনি 6 মাস কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 2 কেজি মতন কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমার গায়ে অনেক নোংরা লেগে থাকে। এবার আমের বোটা দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। খুবই টেস্টি রেসিপি। আর বানানোটাও একেবারে সোজা। দেখুন, আমি ছুরি দিয়ে আমের গায়ে একটা কাট লাগিয়ে দিচ্ছি। হবে, দেখুন আমি কিভাবে আমটার গায়ে এরকম কাট লাগিয়ে দিলাম। এরকম করে পুরো সমস্ত আমগুলোকেই আর কি এরকম করে কাট লাগিয়ে নেব। এরকম করে কাটছি কারণ হচ্ছে আমগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করব। তাহলে খুব ভালোভাবে সেদ্ধটা হয়ে যাবে। দেখুন, সমস্ত আমগুলোকে আমি একইভাবে কেটে নিলাম। এবার দেখুন, আমগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ভেতর দিয়ে দিচ্ছি। সমস্ত আমগুলো দেওয়া হয়ে গেছে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। 1 বাটি পরিমাণ জল দিলেই হবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দেব। আমি 6 থেকে 7টা সিটি হতে দেব। দেখুন, 6-7টা সিটি হয়ে গেছে। এবার আরও 5 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেলেছি। দেখুন, দেখেই মনে হচ্ছে আমগুলো কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। একটা চিমটার সাহায্যে আমি আমগুলোকে নিয়ে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার জলদি পেয়ে যাবেন। এই যে আম সেদ্ধ করা জলটা, এগুলো আমপানা করে আপনি খেয়ে নিতে পারবেন, ফেলবেন না। এই আমগুলোকে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে যখন, তখন আমের খোসাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। আমের পাল্পটা নিয়ে নেব। আমটা আমি খোসা ছাড়িয়েও সেদ্ধ করতে পারতাম, এটাই আপনারা হয়তো জিজ্ঞেস করবেন। তাহলে কিন্তু আমের খোসাগুলো ছাড়াতে অনেক সময় লাগতো। আর আমের আঁটির গায়েও কিন্তু অনেকটা পাল্প লেগে থাকতো। আর এইভাবে যদি ছুরি দিয়ে পাল্পটা বার করে নিই, তা দেখুন সম্পূর্ণ পাল্পটাই কিন্তু আমি রান্নার করার কাজে ব্যবহৃত করতে পারবো। দেখুন আমি কীভাবে করছি। সমস্ত পাল্পটাকে আমি ছুরি দিয়ে একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত আমগুলোকে আমি পাল্প থেকে বার করে নেবো, পাল্প বার করে নেবো আর কি। দেখুন কতটা পাল্প বেরিয়ে এলো একটা আমের আঁটি থেকে। এইভাবে করবেন, সময়ও কম লাগবে আর কোনো ওয়েস্ট হবে না। এইভাবে আমি সমস্ত আঁটি থেকে আমের পাল্পটা বার করে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। পাল্পটা নেওয়া হয়ে গেছে। এবার আমি বাটি মাপে 3 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। ওজনে প্রায় 750 গ্রাম মতন হবে। আমার 2 কেজি আম ছিল, 750 গ্রাম চিনি দিলাম। আপনারা ইচ্ছে করলে গুড় দিয়েও করতে পারেন, তবে চিনি দিয়ে করলে কিন্তু আমার আমার মনে হয় বেশি ভালো হবে। তাও বলছি সেটা আপনাদের চয়েস। এবার চিনির সাথে আমের পাল্পটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রুটি করে ফেলুন না, তরকারি করার প্রয়োজন নেই, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি এই চিনি আর আমের মিশ্রণটা একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। পুরোটা একসাথে দিতে পারবো না, ব্যাচে ব্যাচে দিতে হবে। দেখুন খুব সুন্দর করে গ্রাইন্ড হয়ে গেছে। যে পাত্রতে আমি রান্না করব, মানে যে কড়াইতে আমি রান্না করব, সেই কড়াইয়ের ভিতরেই আমি দিয়ে দিলাম গ্রাইন্ডার থেকে বার করে। বাকিটাও আমি গ্রাইন্ড করে নিলাম, নিয়ে একইভাবে আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। এবার এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। প্রথমে 2 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নেবো। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু নিচটা পোড়া লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না। একটু নাড়াচাড়া করতেই চিনি কিন্তু পুরো গলে গেছে, আমের সাথে ভালো করে মিশে গেছে, বেশ ঘনও হয়ে গেছে।
এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বিট লবণ। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। হাফ টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে সরিয়ে নেব, একটু ঠান্ডা করতে দেব। দেখুন ঠান্ডা করার পর কিন্তু অনেকটাই জমে গেছে। ফুড কালার ছাড়াই কিন্তু দারুণ সুন্দর একটা কালার এসছে। কতটা লোভনীয় হয়েছে। এবার আমি এটাকে বয়ামে ভরে রাখবো। ফ্রিজে আপনি 6 মাস পর্যন্ত এটাকে স্টোর করে খেতে পারেন। যেদিন তরকারি করতে ইচ্ছা করবে না, রুটি দিয়ে কিন্তু এটা খেয়ে নিতে পারবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে পাউরুটি দিয়ে এই জেলিটা দিয়ে দিন, দেখবেন তারা চেটেপুটে খেয়ে নিচ্ছে। খুবই টেস্টি, আর বানানোটা কতটা সোজা দেখলেন তো। আমার বয়ামটা পুরো ভরে গেছে। আমি একটা কাচের পাত্রের ভেতরেও এটাকে ঢেলে রাখছি। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, বাজারে এখন প্রচুর আম উঠেছে, আর এই আম দিয়ে কিন্তু আপনি আপনার 6 মাসের মতন রেসিপি বানিয়ে স্টোর করে রাখতে পারেন। টেস্ট করে দেখছি কতটা সুন্দর হয়েছে। কাউকে খাওয়ালে সে বিশ্বাসই করতে পারবে না যেটা আপনি নিজে বানিয়েছেন, ভাববে দোকান থেকে কেনা হয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।